আসসালামু আলাইকুম। এসএমটি ব্লগে সবাইকে স্বাগতম। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাতে করে আমি ভিডিওতে নোটিফিকেশন আকারে আপনাদের কাছে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি রান্না করব শোল মাছের মাথা দিয়ে লাউ। একটা ফ্রাই প্যানের মধ্যে আমি বেশ কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি নেড়ে চেড়ে কিছুটা সময় ভেজে নিলাম। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমি এখানে হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে দিব, 1 চা চামচ করে আমি দিয়ে দিলাম। আর অল্প একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। তো এখন আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে শোল মাছের মাথাগুলিকে দিয়ে দিব। তো মাথাগুলিকে আমি এখন দিয়ে দিচ্ছি। মাথাটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু মাথাটা কিছু সময়ের জন্য কষিয়ে নিব। মাথাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি কেটে রাখা লাউগুলিকে দিয়ে দিচ্ছি। লাউটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখন ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেই কিছু সময় পরই দেখা যাবে লাউতে পানি উঠে গেছে। দেখতেই পাচ্ছেন লাউটাতে কিন্তু অনেক পানি উঠে গেছে। আমি কিন্তু কোনো প্রকার পানি দেইনি। লাউটা কচি আর টাটকা হলে কিন্তু লাউতে পানি দিতে হয় না, এমনিতেই অনেক পানি উঠে যায়। এই তো আমি কিছুটা সময় পর পর নেড়ে দিচ্ছি আর ঢেকে রান্না করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লাউটা কিন্তু আমার একদম গলে গেছে। আমি এখানে 4টি কাঁচামরিচ দিয়ে আমি আস্তই দিয়েছি শুধুমাত্র এটার ফ্লেভারের জন্য। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। লাউটা একটু মিষ্টি মিষ্টি হলে আমার কাছে খেতে ভালো লাগে, তাই আমি একটু চিনি দিয়ে দিলাম। এই তো লাউটা আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এই প্রচণ্ড গরমে লাউ দিয়ে এইভাবে রান্না করে খেলে স্বাস্থ্যের জন্য ভালো আর খেতেও বেশ ভালো লাগে। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।